নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বানাবো আমি শাপলা। তো মসুর ডাল দিয়ে আমি শাপলা বানাবো। তো আমি প্রথমে একটা কড়াইতে গরম জল করে আমি সব মসুর ডালগুলো ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো আমি দিয়ে দিলাম। তো আমি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে আমি রেখেছিলাম। ডালটা আমার অনেকটাই ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে আমি যে ওপরে যে সাদা ফেনাগুলো আছে না, ওগুলো আমি আস্তে আস্তে ফেলে দেবো। তো দেখতে পাচ্ছ আমি শাপলাটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো সেই শাপলাটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটু জল কম হয়ে গেছিলো বলে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখছি, হ্যাঁ একদম ডালটা আর শাপলাটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়িয়ে নিলাম। তো আমি একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। একটু সাবধানে নাড়াতে হবে যাতে শাপলাগুলো ভেঙে না যায়। আমি গ্যাসেরটা অন্য কড়াই গলে না যায় এমনভাবে রাখতে হবে। গলে গেলে ঠিক খেতে ভালো লাগবে না। সোমবারটা দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার হলুদ গুঁড়োটা একটু কম মনে হচ্ছিলো বলে আমি আরেকটু হলুদ গুঁড়োটা অ্যাড করলাম এর মধ্যে। আমি দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে, গোটা জিরে, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে বাদামি কালার হওয়ার অবধি একটু ভাজতে থাকতে হবে। তো বাদামি কালার হয়ে গেলে আমরা দেবো একটু সামান্য নুন। তো দেখতে পাচ্ছ এখন বাদামি কালারের পেঁয়াজটা একটু রঙটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি। তো আমি যেটা ভেজে নিয়েছিলাম ওটা আমি এই ডালটার মধ্যে দিয়ে দিলাম। ওই ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ডালটার সাথে এটা মিক্সড করে নিলাম। বেশি নাড়াবে না, হ্যাঁ, যদি শাপলাটা গলে যায় তাহলে আর খেতে ভালো লাগবে না। দিয়ে আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব। নিয়ে একটু স্বাদ অনুসারে একটু চিনি দিলাম। দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি। দিয়ে আমি অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তো আমি ডালটাকে এখন একটু ফুটিয়ে নেবো, একটু জাস্ট ঘন করে নেবো ডালটা।
দেখতেই পাচ্ছ ডালটা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও।